হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। যেভাবে আমি ক্যামেরাটা অন করেছি আর টুনটু সাথে সাথে এসে হাই দিচ্ছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। ফার্স্টে টুনটুকে বলো হাই দাও, হাই। অনেক বেশি পাকনা, অনেক বেশি পাকনা। ইনি বাবা, তুমি এত পাকনা, চুল এরকম হয়ে গেছে কেন তোমার? সবাইকে হাই দাও, হাই দাও, হাই দাও। ও মামা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যেভাবে আমি হ্যালো এভরিওয়ান বলেছি, সাথে সাথে টুনটু আরেক রুম থেকে এসে হাই দেওয়া শুরু করে দিয়েছে। এবার চিন্তা করুন, আমার মেয়ে বড় হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এখন থেকে ওই কথা বলবে। তো আজকের ভিডিওটা আমি রাত থেকে শুরু করেছি, আর কালকে সকালে আমি যাচ্ছি নোয়াখালীতে আমার বড় ভাসুরের বাসায়। তো আপনাদের সাথে ফার্স্টে শেয়ার করি, আমার বড় ভাসুর কিন্তু প্রায় কয়েক বছর ধরে নোয়াখালীতে আছে। উনি হচ্ছে নোয়াখালী একটা প্রাইমারি স্কুলে হেড টিচার। তো ওখানে হচ্ছে উনি বাসা ভাড়া করে থাকে। সে সাথে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে প্রায় অনেকগুলো নোয়াখালীতে জমি, তারপরে হচ্ছে মাছের প্রজেক্ট এগুলো আছে। তো এরপরে হচ্ছে এগুলো উনি মেনটেন করে। তারপরে হচ্ছে দোকানও নিয়েছে। তো সে উনি যেখানে জব করে আর কি, তো ওখানে আবার ভালো পরিবেশ আছে। উনি হচ্ছে মানে সেমি পাকা একটা বাসাতে থাকে। তো ভাবি হচ্ছে মাঝে মধ্যে আসে ওখানে ঘুরতে, পার্মানেন্ট কিন্তু ভাবি ওখানে থাকে না, বড় ভাবি আর কি। উনি হচ্ছে মানে মাঝে মাঝে 6 মাসে বা 1 বছরে মাঝে মধ্যে এসে 15-20 দিন 1 মাসে এরকম থাকে আর কি। আমারও শাশুড়িও কিন্তু আসে। তো ভাইয়া হচ্ছে প্রায় অনেক দিন ধরে, আমরা যখন ওমানে ছিলাম তখন থেকেই ভাইয়া আসতে বলছিল যে মানে আমরা যাতে মানে ওমান থেকে আসলে যাতে আমরা একবার হলো ওখানে যাই, বা মাছের প্রজেক্ট, তারপরে হচ্ছে ওখানে একটা ভিটে বাড়িও কিনেছে আরো কয়েক বছর আগে, প্রায় 5-6 বছর হবে। ওই ভিটের একটা বাড়িও কিনেছে, কিন্তু ওখানে কেউ থাকে না। আমার ভাসুর হচ্ছে বাসা ভাড়া করে থাকে। তো ওখানে আসলে অনেক বছর ধরে যাওয়ার প্ল্যান ছিল সেই ওমানে থাকতে, কিন্তু যাওয়া হয়নি। বাংলাদেশে আসার পরে তো আপনারা দেখতেই পাচ্ছেন মানে সময় হচ্ছে না। তো এইবার চিন্তা করেছি একটু গিয়ে ঘুরে আসব, কারণ হচ্ছে আমার বড় যা ওখানে এসেছে। তো আমি যদি যাই তাহলে আমার শাশুড়িও আসবে মাহিকে নিয়ে। আর মাহি যখন আমার বড় যা আসে মানে নোয়াখালীতে, তখন কিন্তু মাহি আসে না, মানে আমার বড় জায়ের মেয়ে। মাহি যেহেতু পড়াশোনা আছে সেই কারণে মাহি কিন্তু আসে না, শুধু আমার বড় যা হচ্ছে ছোট ছেলেটাকে নিয়ে আসে। তো আমি গেলে মাহিও আসবে, তারপরে আমার শাশুড়িও আসবে। তো সেই সাথে হচ্ছে আমি থাকবো হচ্ছে 2 দিন। আর হচ্ছে আমার জন্য একটা মেয়েও পেয়েছে আলহামদুলিল্লাহ, ছোট সাইজের একটা মেয়ে পেয়েছে। মেয়েটা আসলে অনেক বেশি গরিব, বাবা মা নেই। বাবা মা আসলে বেঁচে আছে, তবে বিয়ে শাদী করে মানে ফেলে চলে গিয়েছে। ও যখন নাকি 5 মাস ছিল তখন নাকি ওর মা ওকে ফেলে চলে যায়। সেই থেকে নাকি দাদির কাছে মানুষ। তো দাদি বড়, আরও একটা বোন আছে, ওরও বিয়ের বয়স হয়েছে। আগে কোথায় কোথায় জানি কাজ করতো, এখন বাসায় এনে রেখেছে শুধুমাত্র বিয়ে শাদী দেওয়ার জন্য, যেহেতু বয়স হয়েছে। আরও একটা নাকি ভাই আছে। তো ও হচ্ছে সবার ছোট। তো দাদি চাচ্ছে যে ওকে ভালো একটা ফ্যামিলিতে দেওয়ার জন্য। তো আমার যা যখন ও দাদিকে বলেছে মানে আমার কথা, তো দাদি নাকি একদম এক কথাতে রাজি হয়ে গিয়েছে। তো চিন্তা করলাম যেহেতু যাচ্ছি তাই মেয়েটাকেও নিয়ে আসবো। দেখা যাক কিভাবে ওনারা দেয়। এখনো কিন্তু বিস্তারিত কোনোভাবে কথা হয়নি বা কিভাবে দিচ্ছে না দিচ্ছে। তো মেয়েটার জন্য যাব, সে সাথে ঘুরেও আসবো, আপনাদের সাথেও শেয়ার করবো ইনশাল্লাহ। তো মেয়েটার ব্যাপারে বলি, আসলে ফার্স্টে হচ্ছে বাবা বিয়ে করে চলে যায় আর খোঁজখবর রাখে না ওদের। এরপরে হচ্ছে যখন বাবা আর খোঁজখবর রাখে না, তখন মা কি করে আরেকটা ছেলের সাথে চলে যায়। তখন নাকি এই মেয়েটার বয়স, আমি যাকে এখন আনবো এই মেয়েটার বয়স নাকি মাত্র 5 মাস ছিল। 5 মাসের একটা বাচ্চাকে রেখে, আরো বড় 2টা বাচ্চাকে রেখে মাও আরেকটা ছেলের সাথে চলে যায়। এই অবধি বাবা মা কেউ মানে সন্তানদের আর খোঁজ খবর নেয়নি। দাদা দাদির কাছে মানুষ, দাদা দাদি খাওয়াই, তারপর দাদা দাদি বড় করলো। তো আসলে দাদা দাদি কতদিনে থাকবে। তো সে কারণে মানে অনেকদিন ধরে হয়তো বা চাচ্ছিল যে ভালো একটা ফ্যামিলি পেলে মানে কোথাও দিয়ে দিবে, এরকম আর কি। তো নর্মালি হচ্ছে আমার হচ্ছে বড় সাইজের মেয়ে রাখার প্ল্যান নেই, কারণ হচ্ছে যেহেতু বাসায় অলরেডি বুয়া আছে আমার, বুয়াকে দিয়ে কিন্তু অলরেডি অনেক কাজই করানো যায়। ভারী যে কাজগুলো থাকে সেগুলো সবকিছু কিন্তু বুয়াদেরকে দিয়ে করানো যায়। ফার্নিচার মোছাও অবধি কিন্তু বুয়াদেরকে দিয়ে করানো যায়। আমি কিন্তু একদম সব কাজ, বাসার ফ্রিজ পরিষ্কার করা, ফ্যান পরিষ্কার করা, বাথরুম ক্লিন করা, ঘর মোছা, রুটি বানানো, পরোটা বানানো,
তারপরে হচ্ছে কিচেন ক্লিন করা, একদম সব কাজ আমি বুয়াকে দিয়ে করাই। তো দ্রুপ আগের মতো বুয়াও সেম কাজ করবে। ও যেহেতু এখনো ছোট, ওর বয়স 9 থেকে 10 বছর হবে, মিহির চেয়ে একটু বড় হবে। যেহেতু ছোট হয়তো বা টুকিটাকি এটা সেটা এনে দিবে বা টুকিটাকি কাজকর্ম শিখবে আর কি। আস্তে আস্তে বড় হলে তখন গিয়ে ওর কাজগুলো হাতে নিয়ে নিবে এরকম। তো ওখানে যাচ্ছি, যাওয়ার পরে দেখা যাবে। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো এখন আমি যেটা করব, আমি কাপড় চোপড়গুলো গুছিয়ে নিব। যেহেতু 2 দিন থাকবো, 2 দিনের জন্য কাপড় চোপড় নিতে হবে। খুব বেশি কাপড় চোপড় নিব না, 2টা করে কাপড় নিয়ে যাব। তো ঠিক আছে, তাহলে আমি এখন কাপড় চোপড়গুলো গুছিয়ে নিই। মেরিন আমার জন্য বার্থডেতে একটা সারপ্রাইজ গিফট নিয়ে এসেছিল। গতকালকের ভিডিওতে আমি শেয়ার করিনি, এর কারণ হচ্ছে ভিডিওটা অলরেডি অনেক বেশি বড় হয়ে গিয়েছিল। আসলে ও আনার পর আমাকে রাত 12টার পরে এটা আমাকে হাতে দিয়েছে। আমি তো জানতামই না যে ও আমার জন্য ব্যাগ নিয়ে আসবে। আমি কিন্তু অনেক বেশি রাগ হয়েছি ব্যাগটা দেখে, কারণ হচ্ছে অলরেডি আমি ব্যাগ সেল করছি। এই ব্র্যান্ডের ব্যাগ কিন্তু আমি অলরেডি সেল করেছি। এখন অবশ্য আমার নিউ কোনো কালেকশন নেই, আমি নিউ কালেকশন হয়তো বা শীঘ্রই আনবো, কিন্তু আমি নিজে ব্যাগ সেল করছি। ও আমার জন্য বাহিরে থেকে ব্যাগ কিনে নিয়ে এসেছে। এই জিনিসটা আমার কাছে মোটেও ভালো লাগেনি, কারণ হচ্ছে আমি জাস্ট আমার বিজনেস থেকে আমি ব্যাগ নিয়েছি একটা, এতগুলো ব্যাগের আসলে দরকার ছিল না আমার। তো তারপরে ছোট বোন হিসাবেও আমাকে সারপ্রাইজ গিফটটা দিতে চেয়েছে। আর আমি ক্যামেরার সামনে এটা ওপেন করেছি, মানে আমি প্যাকেটটা আসলে ফার্স্ট আমি খুলে দেখিনি। আমি চিন্তা করেছি একেবারে ভিডিও করি তারপর ওপেন করব। ব্যাগটা দেখে তো আমি পুরাই অবাক। মাশাআল্লাহ, ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে। আর এগুলো অনেক বেশি কোয়ালিটিফুল ব্যাগ। যারা কিনা একটু ভালো কোয়ালিটির ব্যাগ ইউজ করে তারা কিন্তু ব্যাগগুলো মানে হাতে ধরলে কিংবা দেখলেই কিন্তু বুঝতে পারে। তো ব্যাগের ডিজাইন এবং কালারটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সেম ব্র্যান্ডের কিন্তু অলরেডি আমার সেল করা হয়েছে, আমার পেজে ছিল এই ব্যাগটা। কালারটা একটু ডিফারেন্ট ছিল, আমার ফুফিও একটা নিয়েছে। তো ও এটা আমার জন্য সেন্টার প্লাজার থেকে কিনে নিয়ে এসেছে। আপনারা হয়তো বা অনেকেই দেখেছেন কয়েকদিন আগে একটা আমার ভিউয়ার্স আপু মিনহার জন্য ড্রেস পাঠিয়েছিল, হাতের কাজের ড্রেস। তো ওই ড্রেসটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি সেম টু সেম মিহির জন্য অর্ডার করেছি, কারণ মিহি মিনহা হওয়ার পরে ওদের সেম টু সেম ড্রেস কখনোই ছিল না। আমার অনেক বেশি শখ ছিল মানে 2টা মেয়েকে সেম ড্রেস পরাবো, কিন্তু ওদের এজের ক্ষেত্রে একটু বেশি ডিফারেন্ট, যার কারণে দেখা যায় কি সেম ড্রেস পাওয়া যায় না সাইজের দিক দিয়ে। সে কারণে কিন্তু কখনো আমার পরানো হয়নি। তো আপুর কাছে অর্ডার করলাম মিহির জন্য একটা ড্রেস, সে সাথে আপু কিন্তু মিহি মিনহার জন্য মাথার ব্যান্ডও পাঠিয়েছে। এরপরে হচ্ছে চাবি রাখার জন্য খুবই কিউট, খুবই সুন্দর একটা ছাবির, এটাকে কি বলে, তোড়া বলে হয়তো বা, একটা মানে এটা আসলে এত বেশি কিউটি যেটা কিনা বলার ভাষা নেই। আমার খুবই খুবই ভালো লেগেছে। তো এরকম একটা চাবির তোড়া আসলে আমার প্রয়োজন ছিল। দেখা যায় কি চিন্তা করি ভ্যানে কোনো সময় দেখলে কিনবো, কিন্তু দেখা যায় রিক্সার মধ্যে থাকা হয়, তখন ভ্যান থেকে নেমে তেমন একটা কিছু নেওয়া হয় না। তো এটা দেখে তো আমি পুরাই সারপ্রাইজ, মনে মনে চিন্তা করছিলাম যেটা আশা কিনবো চিন্তা করছিলাম সেটাই কেনার আগে চলে আসছে আলহামদুলিল্লাহ। তো ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, আর মিহিও কিন্তু অনেক বেশি হ্যাপি। We are same race. We are twin or not twin. We are twin. এদিকে আসেন আপনি, একটু করে আমার কোলে আসেন আপনি। এখানে আমি অলরেডি ব্যাগ গুছিয়ে নিয়েছি। আমি কি নিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি মিনহার জন্য একটু বেশি করে প্যাম্পাসটা নিয়ে নিয়েছি, যেহেতু ও ফুল টাইম প্যাম্পাস পরে।
মানে একদম কন্টিনিউ। আর আমাকে অনেকেই মানে প্রশ্ন করে যে ফুল টাইম কীভাবে প্যাম্পাসটা পরানো যায়। তো অনেক রকম কিন্তু ক্রিম আছে কিংবা লোশন আছে, চাইলে বেবি অয়েলও কিন্তু ইউজ করা যায়, তারপরে কিন্তু ফুল টাইম প্যাম্পাস ইউজ করা যায়, কোনো প্রবলেমই হয় না। আমি মিনহাকে কোনো ক্রিম কিংবা কোনো লোশন ইউজ করি না, আমি শুধুমাত্র বেবি অয়েলটা ইউজ করি। ফুল টাইম প্যাম্পাস পরলে টোটালি কোনো সমস্যাই হয় না। তো এখানে আমি 2টা ড্রেস নিয়েছি, 2টা না আমি একটা পরে যাব, সাথে আরও 2টা ড্রেস নিয়েছি। আর যে মেয়েটাকে আমি আনবো তো ওর জন্য আমি আজকে একটা ড্রেস কিনেছি। আমি বিকেলের দিকে হচ্ছে আমি বাইরে গিয়েছিলাম, কুরিয়ার করতে গিয়েছিলাম, যেহেতু আমি 2-3 দিন থাকবো না। তো যেগুলো আমার বুকিং করা ছিল সেগুলো আমি কুরিয়ার করে গিয়েছি। তারপরে হচ্ছে আমার আজকে একটা গায়ে হলুদের কেকের অর্ডার ছিল, তো সেটার জন্য আমার লেস কিনতে হবে, সেগুলোও কিনতে গিয়েছি। তো ওর জন্য চিন্তা করলাম একটা ড্রেস কিনে নিয়ে যাই, আসার সময়ও পরতে পারবে। যদি ভালো কোনো ড্রেস না থাকে তখন আমি ওকে কীভাবে মানে কী পরিয়ে আনবো সেটা চিন্তা করেই আসলে ওর জন্য এই ড্রেসটা কিনেছি। আমার কাছে এই ড্রেসটা ভালো লেগেছে। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি মিহির সাইজেই কিনেছি, যেহেতু ও মিহির বয়সেই, মিহির চাইতে কিন্তু একটু বয়সে বেশি হবে, মানে 1-2 বছর হয়তো বা বেশি হবে। তারপর আমি মিহির সাইজেরই কিনেছি। আর মিনহা দেখতে পাচ্ছেন প্যাম্পাসগুলো নিয়ে কী অবস্থা যে করছে। তো আমার বড় যা বলেছে ওনার জন্য ভ্যানিলা এসেন্স নিতে আর হচ্ছে বেকিং পাউডার নিতে। তো বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্সটা আমি নিয়ে নিচ্ছি, কারণ মাঝে মধ্যে উনি কেক বানাবে। আর হাতিয়ার মধ্যে দেখা যায় ভ্যানিলা এসেন্সটা পাওয়া যায় না, আর ফস্টারের এই বেকিং পাউডারটা পাওয়া যায় না। নর্মালি যেটা বাংলাদেশি বেকিং পাউডার ওটা পাওয়া যায়, ওটা দিয়ে তো কেক তেমন একটা ফ্লেভারফুল হয় না। নর্মালি বাহিরের দেশে ব্র্যান্ডের বেকিং পাউডারটা যেমনটা ফ্লেভারফুল হয় ওরকম কিন্তু ফ্লেভারফুল হয় না। তো আমি আজকে ফার্স্ট টাইম ওমান থেকে যে ব্যাগটা নিয়ে এসেছিলাম এটা ইউজ করছি, এর আগে কখনো ইউজ করিনি, প্রথমবারই ইউজ করছি। তো ব্যাগটা কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক ভালো লাগছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী কালকের ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। কালকে আমরা কিভাবে যাচ্ছি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।